আপনি কি কখনো ভেবেছেন একজন ফেরেশতা যিনি আরশের নিকটে অবস্থান করেন এবং তাকে যদি বলা হয় এখনই এই মুহূর্তে পৃথিবীতে পৌঁছাও, কত দ্রুত তিনি আসতে পারেন? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কিন্তু মহাবিশ্বে এমন এক সত্তা আছেন যার গতি বিজ্ঞান বা কল্পনারও বাইরে। তিনি ফেরেশতা জিব্রাইল আলাইহিয়াস সাল্লাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিয়াস সাল্লাম জিজ্ঞেস করেছিলেন, হে জিব্রাইল, আপনি কি কখনো আপনার সবচেয়ে বেশি গতিতে দুনিয়াতে এসেছেন? জিব্রাইল এমন 4টি সময়ের কথা বলেন যখন আল্লাহর নির্দেশে তিনি মহাবিশ্বের সব সীমানা দুমড়ে মুচড়ে কয়েক সেকেন্ডে পৃথিবীতে পৌঁছেছিলেন। কেন এই ক্ষিপ্রতা? কি হতো যদি তিনি 1 সেকেন্ড দেরি করতেন? আজ আমরা সেই 4টি ঘটনার কথা বলবো, কিন্তু শেষে এমন একটি তথ্য জানবেন যা হয়তো আপনাকে অবাক করে দেবে। ঘটনা 1। প্রথম ঘটনাটি ছিল আজ থেকে 1000 বছর আগে। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে বিশাল এক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম তখন মাঝ আকাশে আগুনের লেলিহান শিখা তাঁর দিকে ধেয়ে আসছে। জিব্রাইল আলাইহিস সালাম তখন ছিলেন আরশের কাছে, সপ্তম আসমানের ওপরে। আল্লাহর হুকুম হলো, আগুনকে শীতল করো। জিব্রাইল আলাইহিস সালাম বিদ্যুৎ গতিতে 7 আকাশ পাড়ি দিয়ে নিচে নেমে আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনকে স্পর্শ করার আগেই জিব্রাইল আলাইহিস সালাম সেখানে পৌঁছে আগুনকে ফুলের বাগান বানিয়ে দেন। ঘটনা 2। দ্বিতীয়বার জিব্রাইল আলাইহিস সালাম কে সর্বোচ্চ গতি ব্যবহার করতে হয়েছিল একটি গভীর কুয়োর কিনারে। যখন ইউসুফ আলাইহিস সালাম এর ভাইয়েরা বালক ইউসুফ আলাইহিস সালাম কে কুয়োর ভেতর ফেলে দেয়, তখন ইউসুফ আলাইহিস সালাম কুয়োর ভিতরে পড়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি কুয়োর তলদেশে আঘাত পাওয়ার আগেই আল্লাহর আদেশ আসে, ইউসুফকে ধরো। জিব্রাইল আলাইহিস সালাম বর্ণনা করেন, তিনি সিদরাতুল মুনতাহাতে ছিলেন এবং এটি হচ্ছে আল্লাহর সৃষ্টি এর শেষ সীমানা। সেখান থেকে তিনি এত দ্রুত নিচে নেমে আসেন যে ইউসুফ আলাইহিস সালাম কুয়োর গভীরে পৌঁছানোর আগেই তিনি তাকে নিজের ডানায় লুফে নেন এবং একটি পাথরের ওপর নিরাপদে বসিয়ে দেন। ঘটনা 3। তৃতীয় ঘটনাটি ছিল কোরবানির সেই অগ্নি পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালাম এর গলায় মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে। জিব্রাইল আলাইহিস সালাম কে নির্দেশ দেওয়া হয় জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে যেতে। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত থেকে ছুটে আসেন চোখের পলকে এবং ইসমাইলের গলার নিচ থেকে তাকে সরিয়ে সেখানে দুম্বাটি রেখে দেন। সেকেন্ডের হেরফের হলে সেদিন মানব ইতিহাস বদলে যেত। অনেক তাফসিরে বলা হয় এই দুম্বাটি ছিল সেই দুম্বা যা হাবিল কোরবানি দিয়েছিলেন। ঘটনা 4। সবচেয়ে ভয়ানক মুহূর্তটি ছিল উহুদ যুদ্ধের। যখন কাফেরদের আঘাতে প্রিয় নবী মুহাম্মদ আলাইহিস সালাম এর দাঁত মোবারক শহীদ হয় এবং তার পবিত্র মুখ থেকে রক্ত গড়িয়ে পড়তে থাকে, তখন আল্লাহ জিব্রাইল আলাইহিস সালাম কে আদেশ দেন, হে জিব্রাইল, আমার বন্ধুর রক্ত মাটিতে পড়তে দিও না। এখানেই লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য। বলা হয় সেই পবিত্র রক্তের একটি ফোঁটাও যদি সেদিন উহুদের মাটিতে পড়ত, তবে আল্লাহর গজবে কিয়ামত পর্যন্ত সেই জমিনে আর কোনো সবুজ ঘাস বা গাছপালা জন্মাত না। জিব্রাইল আলাইহিস সালাম তার সমস্ত শক্তি দিয়ে ডানা মেলে আসমান থেকে নেমে আসেন এবং রাসূল আলাইহিস সালাম রক্ত মাটিতে পড়ার আগেই তা নিজের হাতে লুফে নেন। এই 4টি ঘটনা আমাদের শেখায়, যখন কোনো বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডাকে, তখন সাহায্যের দূরত্ব হয় কেবল একটি ডাকের সমান। জিব্রাইল আলাইহিস সালাম এর এই অবিশ্বাস্য গতির কাহিনীগুলো তাফসিরে রুহুল বায়ানের মতো কিতাবে বর্ণিত হয়েছে, যা আমাদের ঈমানকে নাড়া দেয়। তবে মনে রাখবেন, এই অলৌকিক গতির চেয়েও দ্রুত হল আল্লাহর রহমত। যখন আল্লাহর একজন বান্দা বিপদে পড়ে এবং আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তাকে অলৌকিক গতির চেয়েও দ্রুত সাহায্য করেন। আপনার জীবনের সবচেয়ে কঠিন বিপদে আপনি কি কখনো এমন অলৌকিক সাহায্য অনুভব করেছেন?
কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে আল্লাহর রহমতের এই নিদর্শন প্রচার করুন।